বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আরও খবর জানাতে অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, মূলত কোন কোন বিষয় প্রাধান্য পেতে পারে আজকের বৈঠকে, বিস্তারিত জানান। আমরা সকাল থেকেই বলছিলাম যে এটি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের FOC বলে আনুষ্ঠানিকভাবে, যাকে বলা হয় ফরেন অফিস কনসালটেশন, অর্থাৎ যেখানে দু দেশের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, সীমান্ত হত্যা থেকে শুরু করে অভিন্ন নদীর পানি চুক্তি, এই বিষয়গুলো আলোচিত হয় স্বাভাবিকভাবেই। তবে এবারের প্রেক্ষাপটটি একেবারেই ভিন্ন, কারণ 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব যে গণঅভ্যুত্থান হয়েছে এবং সেই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পরই দুদেশের যে পররাষ্ট্রনীতির যে সম্পর্ক, সেখানে টানাপোড়েন শুরু হয় এবং ফলশ্রুতিতে ভারত তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকেও পক্ষ থেকেও নানা প্রতিক্রিয়া দেখানো হয়েছে, দাবি জানানো হয়েছে দুদেশের পারস্পরিক সম্পর্ক যেন স্থিতিশীল থাকে। তারই একটি প্রেক্ষাপট আজকে তৈরি হতে পারে এই বৈঠকে। আমরা যেটি দেখছিলাম 11টায় বৈঠক শুরু হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি বৈঠকটি শেষ হয়েছে। এখন তারা মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সহ তার সঙ্গে যারা রয়েছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা এখানে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। এরপরে বিক্রম মিস্ত্রির যে তালিকা রয়েছে, সূচি রয়েছে, সেই অনুযায়ী তিনি পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তৌহিদ হোসেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরবর্তীতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে এইবারের যে বৈঠক সেটি নানান দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ সরকারের পালাবদলের পর এটি দিল্লি এবং ভারতের উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক এবং এই বৈঠকে গুরুত্ব পাবে নিশ্চিতভাবেই ভারতে বসে শেখ হাসিনা যে সক্রিয়তা রয়েছে সেগুলোর ব্যাপারে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী যে প্রচারণা চলছে সেই বিষয়গুলো উঠে এসেছে বলে আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি দুদেশের যে বরফ জমেছে পররাষ্ট্রনীতিতে, সে কীভাবে সেই বরফটি গলানো যায় সেই বিষয় নিয়েও দুই পক্ষের আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নিশ্চিতভাবে আমরা আশা করছি যে দুদেশের যে বরফটি জমেছে সেটি নিশ্চয়ই গলবে। এই আলোচনার মধ্য দিয়ে যে আলোচনা আজকে শুরু হলো, পরবর্তীতে আরও বৈঠক হবে এবং সমন্বিতভাবে 5:30টার সময় আবারও সংবাদ সম্মেলন করা হবে। তখন নিশ্চিতভাবে এই বৈঠকের যে আলোচনা বা কী কী কথা হয়েছে সেটি আমরা নিশ্চিতভাবে জানতে পারবো। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।